আল্লাহর সাথে যারা শিরক করবে ওরা জাহান্নামী হবে। আর মিথ্যা হলে মহাপাপ। যে শিবির হয়েছে এমন জিনিস যে মেয়েদের দিক তাকায় না। দুই একজন লোক ভালো আছে এই জন্য কেয়ামত হচ্ছে না, কেয়ামত প্রায় সন্নিকটে। বেশি বেশি আলেমের কথা বললে তারা পূজায় যাইয়া গীতা পাঠ করে, পূজায় যাইয়া মেয়েদের সাথে আরতি করে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। এজেন্ডা বাস্তবায়ন করবে ভারত এবং আওয়ামী লীগের। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আপনারা পেপার পত্রিকায় লিখেছেন, গোপন বৈঠক করছে আওয়ামী ব্যবসায়ীদের সাথে, যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। তাদের সাথে গোপন বৈঠক করে কেন? করে তাদেরকে যে টাকা 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 নিবে। আমরা, আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় বলছিল, আলতাফ সাহেব, যে বিএনপি তোমরা ওই হকার, ওই টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড নাও। আর ওরা নিচ্ছে কি? ওরা নিচ্ছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ওরা নিচ্ছে সচিবালয়, ওরা নিচ্ছে ব্যাংক, হাজার হাজার কোটি টাকা নেয়। আপনাকে তিনটা উদাহরণ দেবো। একটা হচ্ছে 11ই আগস্ট 2024 এই জামাতের আমির চলে গেল কোথায়? বসুন্ধরায়, যাই হেলিকপ্টার নিল। আর পেপার পত্রিকায় দেখলাম 10,000 কোটি টাকা নিয়েছে। আমার জীবনে তো ভাই 10 কোটি টাকাও একসাথে দেখিনি, 1 কোটিও না, 10,000 কোটি টাকা নিয়ে গেছে। এরপর দেখলাম নাবিল গ্রুপের নাবিল এর পাশে বসাইয়া তার কাছে হাজার হাজার কোটি টাকা নেয়। এখন আবার দেখলাম এনা পরিবহনের মালিক এনায়েতুল্লাহ, যে হাসিনার সাথে বক্তব্য দেয়, হাসিনা পাশে বসা, ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদের সামনে এরকম শত শত বক্তব্য। সেই এনায়েতুল্লাহ পরশুদিন সমাবেশ করেছে যে আল্লাহ চাইছে তো আমার জামাত থেকে ঢাকার 7 আসন দিয়ে নমিনেশন দিতে। আমি তো আগে কোনো দল টল করতাম না, এখন আমি জামাত করি। এই যে চিন্তা করেন, এই ধরনের কাজ করতেছে। বাংলাদেশের সবচেয়ে যদি এমন কিছু হয়, যেহেতু আমরা 93% মুসলমান, আল্লাহর কোরআন এবং আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি, সেইখানে স্পষ্টভাবে আছে আল্লাহর সাথে যারা শিরক করবে ওরা জাহান্নামী হবে। আর মিথ্যা হলে মহাপাপ। তাই এই জামাত বিভিন্ন জায়গায়, আমার কাছে প্রায় 16-17টা ভিডিও আছে, যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, তাদের থানা আমির, ইউনিয়ন আমির এই বলতেছে নাউজুবিল্লাহ, এরা আল্লাহর সাথে শিরক করতেছে। আল্লাহ একমাত্র জাহান্নাম আর জান্নাত দেওয়ার মালিক। এরপরে কি পরিমাণ মিথ্যা কথা বলে, আপনাকে একটা উদাহরণ দেবো। জামাতের কেন্দ্রীয় বড় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ টকশোতে গেছে, গিয়া বলে আমি টকশোটা দেখতেছি, আমাদের ডাক্তার সাকওয়াত সায়ন্তর সাথে গেছে, বলছে যে আমি যখন নির্বাচন করি আমার হল থেকে, তখন ভোট চাইতে গেছি আমার বান্ধবীর কাছে। বান্ধবীর কাছে ভোট চাইতে যাইয়া আমি যাই বললাম যে তোমাকে কিন্তু আমাকে ভোট দিতে হবে। দিয়ে আমি নিচে তাকাই রইলাম। আমার বান্ধবী বলে এতে তো ভোট পাবো না, তুমি আমার দিক তাকাই কথা বলতেছো না। বলে একবার তাকাইছি, আর তাকান যাবে না, দ্বিতীয়বার যদি আমি তাকাই তাইলে আমি ইবলিস মাসুদ হয়ে যাব। এইয়া মানুষে বুঝায়। আমি আমার ওয়াইফরে ডাকলাম যে শোনো দেই, ছেলেদের হলে কি মেয়েরা ভোটার হয়? ও তো প্রথমেই মিথ্যা কথা বলছে। ছেলেদের হলে, আপনারা বলেন ছেলেদের হলে মেয়েদের ভোটার হয়? ওর বান্ধব কি ভোটার? ওর ওইখানে মানুষকে কি ধরনের, যে ধরনের পারে যা পারে বুঝাইয়া এগুলো করতেছে। এখন আমি আমার ওয়াইফরে বললাম যে আমি কলেজ জীবনে একটা গল্প বলতাম, যে আসরের নামাজ পড়ে এক লোক পাহাড়ে বাইয়ে উঠতেছে, হঠাৎ করে প্রস্রাবের বেগাইছে, প্রস্রাব করছে, তখন ওই কেসের নিচ দিয়ে গেছে, তাহলে কি উজু যাইবে? কয় না, কেসের নিচ দিয়ে গেছে, উজু যাইবে না। আমি বললাম প্রস্রাব করলেই তো উজু চলে যায়, তোমার এটা বুঝতে হবে। তাই আজকে জামাত এইরকম বুঝাইতেছে যে প্রস্রাব যদি কেসের নিচ দিয়ে যায় তা উজু যাবে কিনা। এখন মূল ফর্মুলা থেকে আর এক ফর্মুলা করে, যেখানে পুরুষের হলে, বলেন আপনারা কেউ দেখছেন নারী ভোটার থাকে? এই যে টকশোতে আসছে মানুষের সাথে প্রতারণা করা, যে শিবির হয়েছে এমন জিনিস যে মেয়েদের দিক তাকায় না। অথচ ওই নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগের যে মেয়ে হলো বসলো, সেই 4টা মেয়ে ওর পাশে বসে, কোনো পুরুষ বসা ছিল না এই মাসুদের পাশে। কি ধরনের! আল্লাহ মাফ করুক। আল্লাহ, আমার মনে হয় 2-1 জন লোক ভালো আছে এই জন্য আপনার কি হচ্ছে, কেয়ামত হচ্ছে না, কেয়ামত প্রায় সন্নিকটে। বেশি বেশি আলেমের কথা বললে বেশি বেশি তারা পূজায় যাইয়া গীতা পাঠ করে, পূজায় যাইয়া মেয়েদের সাথে আরতি করে, টুপি মাথায় দাড়ি। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ।